লম্বা সময় ধরে আমাদের কাছে আক্ষেপ হয়ে থাকা হামেস রদ্রিগেজ আরও একবার ইউরোপে ফিরলেন। 2014 বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে তাই সে সময় দলে ফেরানোর জন্য টানাটানি পড়ে গিয়েছিল বিশ্বকাপ পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে। সবাইকে পেছনে ফেলে বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদই সাইন করিয়েছিল হামেসকে। এমনকি হামেস রদ্রিগেজকে আনতে আনহেল ডিমারিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধেই রিয়াল মাদ্রিদ ছাড়তে হয়েছিল। অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজ এসে ডিমারিয়ার মতো নিজের ভার্সিটালিটি শো করতে পারেননি। লুকা মডরিচ, টনি ক্রুস কিংবা কাসেমিরোর মতো লেজেন্ডারি মিডফিল্ড ট্রিওর কারণে রিয়াল মাদ্রিদের রেগুলারই হতে পারেননি। মাত্র 29 বছর বয়সে ইংলিশ লিগের মিড টেবিলের ক্লাব এভারটনে ট্রান্সফার হয়েছিলেন কার্লো আনচেলত্তির জন্যই। আনচেলত্তি রিয়াল মাদ্রিদে চলে আসার পর রদ্রিগেজকে আউট অফ ফেভার করে দিয়েছিলেন। এভারটন থেকে গন্তব্য হয় কাতারের আল রায়ান, সেখান থেকে গ্রিসের অলিম্পিয়াকোস, এরপর ব্রাজিলের সাও পাউলো। অনেকেই ধরেই নিয়েছিল হামেস রদ্রিগেজ ইজ ফিনিশড। গত 2 বছর ধরে এই কথাই প্রচলিত হয়ে গিয়েছিল মোটামুটি লোকমুখে, কিন্তু ফুটবলে একটা কথা আছে, সেটা হচ্ছে ক্লাস ইজ পার্মানেন্ট। হামেস রদ্রিগেজ নিজের কামব্যাক জানান দিয়েছেন কোপা আমেরিকায়। 6টা অ্যাসিস্ট, একটা গোল করার মাধ্যমে কলম্বিয়াকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। আর এবার 4 বছর পর আবার লা লিগায় ফিরেছেন হামেস রদ্রিগেজ, কিন্তু চিরচেনা রিয়াল মাদ্রিদের জার্সিতে নয়, রায়ো ভাইকনের হয়ে খেলতে দেখা যাবে এই সিজন থেকেই তাকে। আর তাই ইউরোপিয়ান ফুটবলে হামেস রদ্রিগেজের সেকেন্ড চ্যাপ্টারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।